আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলার ধরন যে সুন্দর হওয়া দরকার, এই প্রেক্ষিতে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। এক রাজা মশাই উনি একদিন স্বপ্ন দেখলেন যে ওনার মুখের যে দাঁতগুলো, সবগুলো দাঁত একদম পড়ে গেছে। উনি ঘুম থেকে উঠে তো পুরো টেনশনে পড়ে গেছে যে এই স্বপ্নের ব্যাখ্যা কি, এই স্বপ্ন কি রকম স্বপ্ন দেখলাম এটা। তো উনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন জ্যোতিষীকে হায়ার করলেন। জ্যোতিষীকে হায়ার করে উনি জ্যোতিষীর কাছে ওনার স্বপ্নটা বললেন। বলার পর জ্যোতিষী ওনাকে ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে যে আপনার ফ্যামিলিতে যত মেম্বার রয়েছে সকল মেম্বার আপনার সামনে মারা যাবে, আপনি চেয়ে চেয়ে দেখবেন, আপনি কিছুই করতে পারবেন না। এই ব্যাখ্যাটা শোনার পর রাজা একদম হট হয়ে গেল, রাজার মাথা একদম খারাপ হয়ে গেল, গরম হয়ে গেল, এবং সে এমন পদক্ষেপ নিল, সেটা ওই জ্যোতিষীকে পুরোপুরি মৃত্যুদণ্ড দিল। দেন রাজামশাই আরেকজন জ্যোতিষীকে হায়ার করলো এবং তার কাছেও তার স্বপ্নটা বলার পর ওই জ্যোতিষী শব্দের ব্যাখ্যা দিল যে আপনার ফ্যামিলিতে যত মেম্বার রয়েছে সকল মেম্বারের থেকে আপনার আয়ু সবচাইতে বেশি হবে, মানে আপনি সকল মেম্বারের থেকে সবচাইতে বেশি দিন বাঁচবেন। তো এটা শুনে তো রাজামশাই অনেক খুশি হলেন, রাজামশাই স্যাটিসফাইড হলেন। তারপর ওই রাজামশাই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন। দেখুন, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটার ব্যাখ্যা কিন্তু সেম ছিল, বাট একজন ব্যাখ্যা করে পেল মৃত্যুদণ্ড, আরেকজন ব্যাখ্যা করে পেল পুরস্কার। তো এটার পার্থক্যটা আসলে কোথায়? এটার পার্থক্যটা বলার ধরনের মধ্যে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে বলার ধরন অবশ্যই সুন্দর হওয়ার যে ইম্পর্টেন্স, এটা কতটা সেটা আমরা অবশ্যই এখন ফিল করতে পারছি। কে কে ফিল করতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে হেলদি, হ্যাভ আ গুড ডে।